আঞ্চলিক ইতিহাস গবেষক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। তার পূর্বপুরুষের আদি বাড়ি হল শান্তিনিকেতন থানার গোয়ালপাড়ার পার্শ্ববর্তী শেয়ালা গ্রামে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন বোলপুর থানার মুলুক গ্রামের ঠাকুর বাড়িতে। 1957 সালের 25শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। ইতিহাসের এই শিক্ষক ইতিহাস নিয়ে গবেষণা করছেন। তার গবেষণার বিষয় আঞ্চলিক ইতিহাস। বলতে গেলে আমাদেরকে অনেকটা পিছিয়ে যেতে হবে। আমি ছেলে মেয়েদের দেশ বিদেশের ইতিহাস পড়াই। ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই শিক্ষক বর্তমানে থাকেন বোলপুরের নিচুপটি এলাকায়। তথ্য সংস্কৃতি বিভাগ গত কয়েক বছর আগে লৌকিক বিষয় নিয়ে একটি সংখ্যা করেছে। সেখানে আমার মতো যারা বীরভূম নিয়ে কাজকর্ম করেন প্রায় 27 জন প্রাবন্ধিকের লেখায় সমন্বিত, এবং এই যে বইটি তথ্য সংস্কৃতি বিভাগ যেটি প্রকাশ করেছে, মূলত এই বইটি যদি কারো সংগ্রহে থাকে তারা এক নজরে বীরভূমকে যথেষ্টভাবে চিনতে পারবে। ইতিহাস এমন একটি বিষয় যাকে আমরা কোনোদিন ভুলতে পারি না, অস্বীকার করতেও পারি না। পৃথিবীর প্রতিটি কোণায় ইতিহাস লুকিয়ে আছে, সেটা শহর থেকে গ্রাম। মানুষের ব্যক্তিগত জীবনী হোক বা রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপট, আগে যা ঘটে গেছে তাই ইতিহাস। আর এই ইতিহাস লেখা থাকে বইয়ের পাতায় পাতায়, এবং ইতিহাস থেকেও আমরা অনেক শিক্ষাও পেয়ে থাকি। ছাত্র জীবনে আমরা ভারতের ইতিহাস, বিশ্বের ইতিহাস পড়ে থাকি, কিন্তু আঞ্চলিক ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাসের পরিপূর্ণ রূপ হতে পারে না। আমার হঠাৎ একদিন মনে হলো যে আমি তো ছেলে মেয়েদের দেশ বিদেশি ইতিহাস পড়াই, কিন্তু তারা যে এলাকার, সেই এলাকার যে ইতিহাস রয়েছে এই ইতিহাস তারা জানে না। কিভাবে তাদেরকে এই যে আঞ্চলিক ইতিহাস বা গ্রামীণ ইতিহাস এ সম্পর্কে অবহিত করা যায়, চিন্তাভাবনা করতে করতে 2004-এ ওই ইলামবাজার স্কুলেই আমি প্রতিষ্ঠা করলাম ইলামবাজার আঞ্চলিক ইতিহাস পরিষদ। প্রথমে নাম ছিল ইতিহাস পরিষদ, পরবর্তীকালে এটি নাম হয় ইলামবাজার আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র। আমি বলতে চাইছি যে স্থানীয় ইতিহাস ছাড়া ভারত ইতিহাস কখনোই সম্পূর্ণ হতে পারে না। আমার এই যে মত, এই মতটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি ওখানে নিজের উদ্যোগে বেশ কিছু সেমিনারের আয়োজন করি। লালমাটির জেলা বীরভূমের ইলামবাজার থেকে উত্তরের মোরারই অথবা রাজনগর থেকে নানুর, সিউড়ি, দুবরাজপুর, বীরভূমের প্রতিটি কোনায় কোনায় একরকম মাটি খুঁড়ে ঐতিহাসিক তথ্য তুলে আনেন এই সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার সম্পাদনায় দীর্ঘ 13 বছর ধরে প্রকাশিত হচ্ছে রাঢ় ভাবনা নামক একটি পত্রিকা, যেখানে মন্দির, মসজিদ, কবরস্থান বা সমাধি সহ বহু ঐতিহাসিক তথ্য উঠে আসছে। আমার এই যে সংস্থা, এই সংস্থাটি মূলত ওই ইতিহাস, পুরাতত্ত্ব ইত্যাদি নিয়ে কাজকর্ম। যে সমস্ত বিষয়গুলি এখনো পর্যন্ত মানুষের অগোচরে রয়েছে আমাদের বীরভূম এবং রাঢ়বঙ্গের, সেই সমস্ত জিনিসগুলি আমি তুলে আনার চেষ্টা করছি। রাঢ় ভাবনা পত্রিকায় বীরভূম নিয়ে একাধিক বিষয় উঠে এসেছে, তবে এখন শুধু বীরভূমই নয়, সারা পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পার্শ্ববর্তী বাংলাদেশেরও বহু ঐতিহাসিক তথ্য তিনি তুলে আনছেন তার এই পত্রিকার মাধ্যমে। বহু লেখক, ইতিহাসবিদ যারা আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা করছেন তারাও লিখছেন এই পত্রিকায়। পরাধীন ভারতে ব্রিটিশরা সাম্রাজ্য করে গেছে এই দেশে। বীরভূমেও ব্রিটিশদের পদচিহ্ন দেখা গেছে, সেই নীলচাষ, শ্রীনিকেতন এলাকায় সেই চিফ সাহেব। আমরা ইতিহাসের বইয়ে অনেক কিছু পড়েছি, এটা ঠিক, কিন্তু পড়ার বাইরেও যে সমস্ত তথ্য আমরা ইতিহাসে পাই না, সেই সমস্ত এক্সক্লুসিভ তথ্য তুলে ধরেন এই আঞ্চলিক ইতিহাস গবেষক। চিফ সাহেবের যে সমাধি, যারা গবেষক বিভিন্নভাবে তারা তাদের নথিতে উল্লেখ করেছেন যে আমাদের এখান থেকে কিছু দূরে রয়েছে লাভপুরের
গুনুটিয়া। সেই গুনুটিয়ার ওখানে যে কারখানা ছিল, সেই কারখানার দায়িত্ব তিনি পরবর্তীকালে চিফ সাহেব গ্রহণ করেন এবং পরবর্তীকালে ওখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। এই ধরনের রেকর্ডস পাওয়া যাচ্ছে। যদিও অনেকে লোহাগড়ের কথা বলে, কিন্তু আদৌ লোহাগড়ে তাকে সমাধিস্থ করা হয়েছিল কি না, বা এমন হতে পারে যে তিনি বিভিন্ন কাজে বিভিন্ন গ্রামে যেতেন, ঘুরতেন ব্যবসার কাজে এবং অন্যান্য কাজে। তিনি এমনও হতে পারে যে তিনি সেই লোহাগড়ে গিয়েছিলেন এবং তার স্মৃতিতে সেখানকার মানুষেরা তার একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করার চেষ্টা করেন, যেখানে তিনি প্রথম গিয়েছিলেন এবং মানুষদের সঙ্গে ওখানে আলাপ আলোচনা করেছিলেন। তিনি সাধারণ মানুষের অনেক অভাব অভিযোগ, ঝগড়াঝাটি, মামলা মকদ্দমা তিনি তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা দিয়ে তিনি মিটিয়ে দিতেন, আপোষে মিটিয়ে দিতেন। এর ফলে কী হতো, বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো এবং সেখানকার মানুষেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা করত। এমন হতে পারে যে এই উদ্দেশ্যেই হয়তো সেখানে তিনি গিয়েছিলেন কোনো একটি ওই ধরনের মামলা মীমাংসা করার জন্যে। এবং সেই যে গিয়েছিলেন প্রথম দিন, প্রথম স্থানে যেখানে তিনি অবতীর্ণ হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, পরবর্তীকালে হয়তো তার স্মৃতিকে চিরজাগরুক করে রাখতে ওখানেই হয়তো তার একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল। বীরভূমের লাল মাটিতেই তার জন্ম। তিনি ভালোবাসেন বীরভূমকে, আর বীরভূমের সেই পুরাতন ইতিহাসকে তুলে ধরছেন বিশ্বের দরবারে। কি বললেন তার বীরভূম নিয়ে? বীরভূম আমার জন্ম, আমি বীরভূমের ছেলে, বীরভূমকে ভালোবাসি। বীরভূমে পথে প্রান্তরে ছড়িয়ে আছে বহু অতীত ঐতিহ্য। বীরভূমকে বলা হয় অতীত কীর্তির শ্মশানভূমি। সেই বীরভূমকে জানতে এবং জানাতে আমি একটি গবেষণামূলক পত্রিকা প্রকাশ করি। পত্রিকার নাম হচ্ছে রার ভাবনা। আমি আরম্ভ করেছিলাম বীরভূম দিয়ে। পরবর্তীকালে যখন পত্রিকা গুটি গুটি পায়ে এগোতে আরম্ভ করলো, বীরভূম ছাড়িয়ে যখন অন্যত্র রার ভাবনা পৌঁছে গেল, তখন বীরভূম ছাড়াও রাজ্য ও রাজ্যের বাইরের যারা লেখক গবেষক রয়েছেন তারাও আগ্রহ প্রকাশ করেন এই পত্রিকায় লেখার জন্য। আর তখন থেকেই রারও ভাবনা বীরভূম ছাড়িয়ে সারা পশ্চিমবঙ্গ তো বটেই, ভিন রাজ্যেও পাড়ি দিল পথ চলা। আমি পত্রিকা শুধুমাত্র বীরভূম নয়, আমি আমার পত্রিকার যে ক্ষেত্র, সেই ক্ষেত্র বিস্তৃত করলাম। এবং বর্তমানে আমার যে পত্রিকা, সেটি আর শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলা, উত্তরপ্রদেশ, বেনারস, আসাম, গৌহাটি, বাংলাদেশ, বিভিন্ন গবেষকের লেখা আমাদের লেখায়, আমাদের এই সংখ্যায় প্রকাশিত হয়। রারও ভাবনা পত্রিকা ষান্মাসিক, বছরে দুবার প্রকাশিত হয়। তাছাড়াও বিশেষভাবে প্রকাশিত হয় বিশেষ সংখ্যা। সৌরেন্দ্রনাথ বাবু বীরভূমকে ভালোবেসে, আঞ্চলিক ইতিহাসকে ভালোবেসে সম্পূর্ণ নিজের খরচেই প্রকাশিত করেন এই পত্রিকা। 2017-তে শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছি। আমি জানি না কতদিন আমি এই পত্রিকাটিকে চালাতে পারবো। আমার ইচ্ছা যে আমার মৃত্যুর পরও যেন এই পত্রিকা টিকে থাকে। 2017 সালে চাকরি জীবন থেকে অবসর নেবার পর তিনি লেখালেখি করে যাচ্ছেন, গবেষণা করে যাচ্ছেন। তার ইচ্ছার কথা তিনি জানালেন যে তার এই পৃথিবী থেকে চলে যাবার পরও যেন পত্রিকা প্রকাশিত হয়। কিন্তু এই সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের এক সম্পদ, আমাদের জেলারও এক ঐতিহ্য। তিনি তো অনেক বিষয়ে গবেষণা করছেন, তাকে নিয়েও গবেষণা করা যায়। তিনি নিজেও একটা সাবজেক্ট। আমাদের সমাজের স্বার্থে
তার দীর্ঘায়ু আমরা কামনা করি সুস্থতাও। ৬৭ বছর বয়সী এই মানুষটি দিন রাত সমানে পরিশ্রম করে চলেছেন। তাকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা। তিনি ঐতিহাসিক তথ্য তুলে ধরে আমাদের সমাজের যা উপকার করছেন তাও একদিন ইতিহাস হয়ে থাকবে। তার লেখা অনেক ছাত্রছাত্রী পড়ে উপকৃত হচ্ছেন। তিনি পেয়েছেন বেশ কিছু সম্মাননা, বিভিন্ন সংস্থা থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সৌরেন্দ্রনাথ বাবু আমাদের সমাজের একটি গর্ব, জেলার একটি সম্পদ। তিনি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। ছোট্ট এই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে তার সংক্ষিপ্ত জীবন তুলে ধরা হলো। সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন এবং সৌরেন্দ্রনাথ বাবুর এই কথা ছবি ছড়িয়ে দেবেন সমাজের সর্বত্রই। হয়তো তার সঙ্গে যোগাযোগ করে আরও তরুণ প্রজন্ম লেখালেখির সুযোগ পাবে, যারা জানবে বুঝবে ইতিহাসকে, নিজের এলাকার, নিজের গ্রামের, নিজের শহরের। নমস্কার।